ঝড় বৃষ্টির রাত্রে আজকে সে আমাকে নিয়ে বের হইছে আমার রাগ ভাঙানোর জন্য। রাত্রেবেলা সে আমাকে বলতেছে চলো ঘুরে আসি বাইক নিয়ে। আমার তো ঘুরতে অনেক ভালো লাগে, রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর ওর আগে আমি বাইকে উঠে বসে আছি। আমি ওকে বলতেছি চলো আজকে আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, বাট ও আমাকে দিবে না, কারণ আমি বাইক চালালে নাকি রাগ ভাঙার বদলে হাত পা ভেঙে যাবে। যাই হোক, রাত্রেবেলা দুজন মিলে বের হয়ে পড়লাম এই সুন্দর রাজশাহী শহরে। রাত্রেবেলা রাজশাহী শহরে ঘুরতে এত বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে এই সুন্দর লাইট গুলার জন্য। আর আজকের ওয়েদারটা দারুণ। আর এর মধ্যে সে আমাকে নিয়ে চলে আসলো একটা রুফটপ রেস্টুরেন্টে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা তো আমার ভীষণ পছন্দ, আই গেস প্রত্যেকটা মেয়েরই ফুচকা অনেক ভাল লাগে। আর এই হচ্ছে একটা জিনিস যেটা আমি কখনো না করতে পারি না। আচ্ছা, আমার ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে বলো তো? আমার তো ফুচকার নাম শুনলেই মুখে পানি চলে আসে। যাই হোক, এখান থেকে দুজন মিলে ফুচকা খেলাম, টক টক ঝাল ঝাল ফুচকা। রাগ করে যদি এইরকম ট্রিট পাওয়া যায় তাহলে তো প্রত্যেক দিনই রাগ করতে হয়, কি বলো? আমাদের বিয়ের প্রায় 6 মাস হতেই যাচ্ছে, বাট এই পর্যন্ত ওর সাথে আমার কোনোদিনও ঝগড়া হয়নি। সিম্পল কোনো বিষয়ও না, বাট মাঝে মাঝে যখন ঢং করে রাগ করি তখন এরকম সুন্দর সুন্দর ট্রিট পাই। আজকে যেরকম এই সুন্দর ওয়েদারে বাইরে ঘুরতে নিয়ে চলে আসছে, এইরকম রাগ মাঝে মাঝে করতেই হয়, কারণ এই ছোট ছোট রাগারাগির পর ভালোবাসা আরো বাড়ে। আমার মনে হয় সব সম্পর্কেই সেম, রাগারাগির পর ভালোবাসা একটু বেশি পাওয়া যায়। যাই হোক, এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর তারপর চলে আসলাম রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে। এখানে ইন্ডিয়ান সোডা পাওয়া যাচ্ছে, রাজশাহীতে মেবি এইটাই প্রথম। আর এখানে আমার দেবরও চলে আসছে, ওরা দুজন মিলে ট্রাই করবে আজকে। ফার্স্টেই তো আমার হাতে দিল একটা পিঙ্ক কালার আর আরেকটা হচ্ছে ব্লু কালার, বাট এত ভিড়ের মধ্যে এখানে আমি খাবো না, তাই ওদেরকে বললাম টেস্ট করতে। ওদের দেখে আমারও ইচ্ছা করলো, তাই একটা স্ট্র নিয়ে মাস্কের নিচ দিয়ে ট্রাই করলাম, বাট আমার আহামরি ভাল লাগেনি। যে পরিমাণে হাইপ সে অনুযায়ী টেস্ট না। আর তোমরা যারা ফর্সা হতে চাও তোমরা চাইলে এই ব্রাইটনিং কম্বোটা ট্রাই করতে পারো। এখানে থাকছে প্রিমিয়াম স্যাফরন নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা বর্তমানে খুবই ভাইরাল একটা নাইট ক্রিম ব্রাইটনিং এর জন্য। আর তোমরা তো সবাই জানো স্যাফরন আমাদের স্কিনের জন্য কতটা ভালো। আর এটার সাথে থাকছে স্যাফরন সোপ। এই সোপটাও ব্রাইটনিং এর জন্য অনেক হেল্প করে। এই দুইটা কম্বো তোমরা চাইলে স্কিন ব্রাইটের জন্য নিয়ে নিতে পারো এম.এন ন্যাচার স্টোর ফেসবুক পেজ থেকে। আর তোমরা যারা চিকন হতে যাচ্ছ তোমরা চাইলে ম্যাজিক্যাল স্লিমিং টি নিতে পারো, এইটাও তাদের পেজে তোমরা পেয়ে যাচ্ছ। তো এই সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ এম.এন ন্যাচার স্টোর ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। তো এবার ফাইনালি এই ঝড় বৃষ্টির মধ্যে চলে আসলাম পদ্মার পাড়ে। কি পরিমাণে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো দেখেই বুঝতে পারতেছো ভিডিওতে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খোলা বাতাস আর এইরকম ওয়েদার। এই ওয়েদারে ঘুরতে তো খুবই ভালো লাগতেছে। আর এই মুক্তা মঞ্চের কাছে এসে দেখি ভিড় তেমন নাই, সব দোকানপাটও বন্ধ। আর এই জায়গায় খুবই বাতাস, আমি আর নদীর পাড়ে যাব না, এই জায়গাটাতে খুবই ভালো লাগতেছে। খোলা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর মাঠের পাশ দিয়ে আমি হাঁটতেছি। একটু পরপরই এত পরিমাণে বাতাস আসতেছে মনে হচ্ছে আমাকে উড়াই নিয়ে চলে যাবে। একটু আগেও এত বাতাস ছিল না, বাট নদীর পাড়ে এসে এখানে খুবই ভালো লাগতেছে। আর আজকে আমি আমার পছন্দের সুন্দর একটা আউটফিট পরে বের হয়েছি, পার্পল কালার একটা সুন্দর 3 পিস। এইটা কিন্তু একদম সেলাই করা রেডিমেড, ঈদের আগে চাইলে এটা নিতে পারো, সেলাই করার কোনো ঝামেলা নাই। এই সুন্দর পার্পল কালার 3 পিসটা আমি নিয়েছি কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজ থেকে। ড্রেসটা খুবই গর্জিয়াস, হাতাতেও সুন্দর করে এমব্রয়ডারি করা, সাথে ফ্রিল ওয়ার্ক করা, ওড়নাতেও দুই পাশে এমব্রয়ডারি করা আর বাকি দুই পাশে সুন্দর করে ফ্রিল ওয়ার্ক করা। ফুল ড্রেসটা খুবই গর্জিয়াস, সাথে কালারটা অনেক সুন্দর। এই ড্রেসটা তোমরা কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এখানে এসে তো আমার মন পুরাই ভালো হয়ে গেছে। এত সুন্দর ওয়েদারে এইরকম ঠান্ডা ঠান্ডা বাতাস আর এইরকম একটা খোলা জায়গায় দাঁড়ায় আছি, কি যে ভালো লাগতেছে। সত্যি বলতে এরকম পরিবেশে থাকলে শুধু ওয়েদারটাই মাথার মধ্যে আসে, সব চিন্তা চলে যায়, মানে একটা অন্য রকমের ফিলিংস। যখন কিছু ভালো লাগবে না তখন এইরকম সুন্দর পরিবেশে এসে বসে থাকবা, দেখবা কত ভালো লাগতেছে, সব চিন্তা ভাবনা মাথা থেকে চলে গেছে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, আর তারপর যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে তাই ভাবলাম এখন একটু বাসার দিকে যাই। এই জায়গাটাও একটু ঘুরে দেখলাম, রাত্রেবেলা লাইটিং করা জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে লেখা আই লাভ রাজশাহী। তো এই জায়গাতে অনেক ঘুরলাম, আর এখন আকাশের অবস্থা খুব একটা ভালো না, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে, তাই ভাবলাম এখন আর কোনো জায়গায় না নেমে একটু বাইকে করেই ঘুরি। রাস্তাঘাটও এখন প্রায় ফাঁকা ফাঁকা, আর কিছুক্ষণের মধ্যে তো পুরা শহরে কারেন্ট চলে গেল, রাস্তায় শুধু গাড়ির আলো, তাছাড়া রোড লাইট সব অফ। আর এর মধ্যে আমি চিপস চকলেট নিয়ে নিলাম। এই সুন্দর বৃষ্টির মধ্যে বাসায় গিয়ে চিপস খেতে অনেক ভালো লাগবে। বাসার সামনে এসে দেখি ঝড় বৃষ্টির মধ্যে বাসার গেটও লাগাই দিছে, আম্মুকে ফোন দিলাম যাতে এসে খুলে দেয়। আর সে তো এদিকে বাইকের উপরে বসে বসে চিপস খেতে শুরু করে দিছে অলরেডি। ঘুরে বেড়ায় বাসায় আসতে আসতে আমাদের রাত প্রায় 10টা পার হয়ে গেছে। আম্মু তো প্রচুর চিন্তা করতেছিল কারণ ওয়েদার খুব একটা ভালো না, বাট বাসায় আসতে দেখলাম বাসায় ঠিকই কারেন্ট আছে। যাই হোক, এত সুন্দর পরিবেশে ঘুরে বেড়ায় আমার মনটা তো এখন একদম ফ্রেশ। তো আজকে ভিডিওটা লং করতেছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।